গুড মর্নিং গ্যাস অ্যান্ড ওয়েলকাম টু ডে 70 গ্যাস। তো আমি হচ্ছে এখন একটু রেডি হয়ে গেছি, ঠিক আছে। প্যান্ট ম্যান্ট পরে আছি। রাইট নাও যাবো হচ্ছে তোমার মার্কেটে। গতকালকে রাতেই বলে দিয়েছিলাম আমি। তো অলরেডি তোমার দেরি হয়ে গেছে, ঠিক আছে। 11টা বাজতেছে এখন, আর ওইখানে তো যাইতে আরও টাইম লাগবে। সো এখন একটু দ্রুত ইমার্জেন্সি যাওয়ার লাগবে, না হলে পরে আবার ওই ঈদের ভিড়ের ফেস করা লাগবে। এত পরিমাণ ভিড় হবে, তো যার জন্য একটু আগে আগে যাইতে হবে। ওখানে পৌঁছাতে 11:30 বাজবে, তো সেই হিসাবে ভিড় অ্যাভয়েড করা যাবে না, কারণ ভিড় ওই সময় এক অলরেডি তোমার শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আগে যত যাবো ততই ভালো হবে এখন, কারণ বেলা যত গড়াবে মানে ভিড় ততই বাড়বে আস্তে আস্তে। তো এর জন্য গাইজ রাইট নাও আমি একটু দ্রুত বের হচ্ছি, কোনো কথাবার্তা বাড়াচ্ছি না। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ মার্কেটে, যদি ভালো মতো শ্যুট করতে পারি। তো রাইট নাও আমি আছি তোমার মার্কেটে, দেখো অলরেডি কি পরিমাণ ভিড় এখানে হয়ে আছে। লুক অ্যাট দিস। এই দেখো এখানে তো তোমার খুলনা শপিং কমপ্লেক্স, ঠিক আছে। এখানে বেশ ভালো পরিমাণে ভিড় আছে। ওই পাশে প্রচন্ড পরিমাণে ভিড়, বা এখানে একটু ভিড় কম আছে, তো এখান থেকে ঢুকছি আমি। এখন দেখা যাক সামনে কি অবস্থা হয়। গাইস, ব্যাক টু মাই হোম। অবশ্য এখন তোমার 4টা বাজতেছে, আমি বাড়ি চলে আসছি তোমার 1:30টার মধ্যেই। রোজা রেখে বেশ ভালোই ঘোরাঘুরি করছি, তো পাটা অনেক ব্যথা হয়ে গেছিলো আর খুবই ক্লান্ত ছিলাম, আর তৃষ্ণা তো পাইছে ভরপুর, ঠিক আছে। তো এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে একটু ঘরে কাজবাজ করলাম, এরপরে তোমার আবার গেছিলাম তোমার গোসলে ফ্রেশ হইতে। এসে তোমার নামাজ কালাম পড়ে এই এখন তোমার একটু বসে আছি। তো তোমরা তো এর আগের ভিডিও ক্লিপে দেখতেই পেলা যে আমি মার্কেটে কিছু ভিডিও শ্যুট করছি এবং কি লেভেলের মানে ভিড় ছিল ওইখানে, ঠিক আছে। ওই সময় একটু কম ছিল, বাট এরপরে তো আমি ভিডিও করিনি। এরপরে আস্তে আস্তে যখন আমি মার্কেট থেকে বেরোই, হিউজ পরিমাণে ভিড় ভাই, ঠিক আছে। মানে বেরোইতেই মোটামুটি আমার সময় লেগে গেছে অনেক। আর তোমরা আমার দিকে একটু খেয়াল করলে ওই সময় বুঝতে পারবা যে আমি একটু নার্ভাস ছিলাম ডিউরিং দ্যাট টাইম, কেননা আমি পাবলিক প্লেসে ওইভাবে ওপেনলি ক্যামেরার সামনে কথাবার্তা বলতে অভ্যস্ত না। যেভাবে আমি আসলে নর্মালি একা সিঙ্গেল থাকলে যেভাবে বলতে পারি, ওভাবে আমি পাবলিক প্লেসে বলতে পারি না, আটকে যায়, ঠিক আছে। আর আমি যখন ব্যাক ক্যামেরায় ভিডিও রেকর্ড করতেছিলাম, তোমরা কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবা যে বেশ কিছু লোকজন আমার দিকে তাকাচ্ছিল, মানে অদ্ভুতভাবে, ঠিক আছে। তো ওটা আসলে আমাকে আরও বেশি অকওয়ার্ড করে তোলে মোমেন্টটা, তো যার জন্য আলটিমেটলি আরও বেশি পসিবল হয়নি। বাট আমার ইচ্ছা ছিল আরও মানে মার্কেটের ভেতরে যে তোমাদেরকে আরও ভালো মতো সব কিছু দেখানো, বাট এর জন্য মানে ওই ঝামেলার জন্য আমি পারিনি। তাও যতদূর আমি পারছি দেখানোর চেষ্টা করছি। আমি তো ভাবছিলাম আমি মনে হয় শ্যুট করতে পারবোই না, ঠিক আছে আজকেরা, তাও আলহামদুলিল্লাহ করতে পারছি আর কি। আশা করি তোমরা এটা এনজয় করছো। এই যে লোকেশনটা তোমাদেরকে আমি দেখাইলাম, এটা হচ্ছে তোমার খুলনা ডাক বাংলা মোড়, রেলওয়ে মার্কেটের সামনে। যেরকম ভিড় তোমরা ভিডিওতে দেখলা, এরকম ভিড় মোটামুটি নর্মাল সময়ও থাকে, বাট একটু ফেস্টিভ সিজন আসলে মানে চাপটা আরো বেশি বেড়ে যায়। ওয়েল, তো এরপরে যদি আবার যাওয়া পড়ে তাহলে ইনশাল্লাহ তোমাদেরকে আবার ক্লিপ শেয়ার করব। আরো বিভিন্ন জায়গায় যদি আমরা যাই তাহলে ওইসব জায়গারও ক্লিপ তোমাদেরকে দেখাবো। ঈদের আগে এই মুহূর্তে কোথাও যাওয়ার তেমন প্ল্যান নাই ভাই, কারণ আমার অলরেডি বুঝছো আজকের আমি ঘোরাফেরা করে অলরেডি আমার মনে করো যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পাটা ব্যথা করতেছে, আর বিশেষ করে তোমার গলাটা পুরো শুকাই গেছে। ওয়েল গাইস, তো আর কথাবার্তা না বলি, কেননা আমার গলা অলরেডি তোমার শুকাই গেছে। আরো কথাবার্তা বললে আরো কষ্ট বেশি হবে। বাদ বাকি যা কথাবার্তা বলবো সব রাত্রে ইনশাল্লাহ। তো ভিডিওটা তোমরা এনজয় করো। আমি এই মুহূর্তে লিভ নিচ্ছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। ওকে গাইস, আই এম ব্যাক ফাইনালি। আই হোপ ইউ অল গুড। তো রাইট নাও আই এম অলসো গুড। বিকালে যখন কথাবার্তা বলতেছিলাম ওই সময় তো ভাই মানে গলা শুকায় পুরো কাঠ হয়ে গেছে, ঠিক আছে। মানে পানি যে লেভেলের তৃষ্ণা পাইছে আমার, ইফতারির সময় পুরো বড় এক মগ শরবত একটানে পুরো শেষ করে ফেলছি, ঠিক আছে। আজকে হিউজ পরিমাণে পানি তৃষ্ণা পাইছিল আমার। তো রাইট নাও শরীরে একটু এনার্জি আছে, বাট মানে পায়ে একটু ব্যথা করতেছে, ঠিক আছে। অনেকদিন পর মানে একটু আজকে হাঁটা পড়ছে বেশি। তো আমি তো ইউজুয়ালি মানে অত বেশি হাঁটি না, বাট হঠাৎ করে একদিন যদি হাঁটা পড়া হয়ে যায় সেই লেভেলের, তাহলে মোটামুটি মানে পাতে ব্যথা করে। তো পায়ে এখন হালকা একটু মানে ব্যথা আছে, তো ওটা ঘুমাইলে একটু রেস্ট নিলে ইনশাল্লাহ একদম সেরে যাবে। আমার আবার একটু মানে রিকভারি করতে একটু হালকা ঘুম টুম বা রেস্ট নিলেই ইনাফ, এতেই সব ঠিক হয়ে যায়। অনেস্টলি বলতে গেলে আজকের নিজের যে কাজ বাজগুলো ছিল, যেগুলো আমি তোমার নোট করছিলাম রুটিন নিশে, সেইগুলা আমার আজকেরা করা হয়নি বেশিরভাগই, ঠিক আছে। সব এখন একটু করে করা লাগবে। আজকেরা সেই টাইমটা মেলে নাই যে সেই কাজ বাজগুলা করবো। সকালে তো তোমার উঠেই চলে গেছি তোমার কাজে, ঠিক আছে, বাইরে চলে গেছি। সকালে আমি ইউজুয়ালি ভিডিও এডিটিং করে তোমার ওই 12টা 12:30টার দিকে ভিডিও আপলোড দিই, বাট আজকেরা তো তোমার সকালেই বের হয়ে যাওয়া লাগছে, তো যার জন্য হচ্ছে তোমার সেরিতে একদম না ঘুমায় ওই ফুল ভিডিও এডিটিং করতে হয়েছে। তো ওইখানে হচ্ছে বেশ ভালো পরিমাণ একটা টাইম গেছে। তারপরে তোমার ঘুমাইছিও সেরকম
কয়টা অ্যাটলিস্ট মনে হয় 9টা কি সাড়ে না 10টা বাজছিল, না 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 9:30 বাজছিল। তো ওর পরে উঠে তোমার ফ্রেশ হয়ে পরে একদম চলে গেছি তোমার মার্কেটে। আসার পরে বাড়ির কাজ বাজ আবার ছিল, ঠিক আছে, যেহেতু সামনেই দেখুন তোমার ঘর দুয়ার এখন মানে গোছ গাছ করা, ধোয়া পাল্লার কাজ অনেক বেশি, তো সেই জিনিসগুলো মেনটেন করা লাগতেছে। আজকের আবার নিজের তোমার বিছানা চাদর মাদর মানে সব কিছু ধোয়া কাজ বাজ আজকে করছি, আজকের পরে আবার তোমার সেগুলো গোছানো লাগছে। এর জন্য তোমার সন্ধ্যার পরেও ইফতারি করার পরেও যে ফ্রি টাইমটা ছিল ওইটাও তোমার মানে ম্যানেজ করতে পারি নাই। তোমাদের তো আমি আগেই বলছিলাম যে সামনে তোমার ঈদ আসতেছে, এখন খালি দেখো যে নিজের কাজ বাজ রেখে ফ্যামিলির কাজ বাজ করতে তোমার থাকতে হবে বিজি। আগামীকাল হয়তো আমার ওই যে পিছনে থাকা কার্টেন্স পর্দাগুলো তোমার ধোয়া লাগতে পারে, কারণ এগুলা দীর্ঘদিন যাবত ময়লা হয়ে পড়ে আছে, ধোয়া লাগবে, ঠিক আছে। তো সামনে ঈদ, সবকিছু তোমার চকচক করতে হবে, রুম একেবারে ধুয়ে একেবারে তোমার চকচকা বানায় ফেলতে হবে। তো যার জন্য এই সব প্রেশার পড়ে ঈদের সময় এসে, তো দিন যত এগোবে নিজের কাজ বাজ রেখে এই সব কাজ বাজ বেশি করতে হবে। বাট তারপরেও নিজের কাজ তো খুবই গুরুত্বপূর্ণ, এইসব তো তোমার করাই লাগবে, কারণ এইসব যখন আমি করা একবার বাদ দিয়ে দিব না, ওই যে তোমার রিদমটা ব্রেক হইলো ওইটা আবার ফিরিয়ে নিয়ে আসতে অনেক পরিশ্রম করা লাগবে। তো এখন তোমার একটা ছন্দের মধ্যে আছে, এই ছন্দ ব্রেক হয়ে গেলে অনেক বড় ঝামেলা হবে। আর গাইস তোমাদেরকে তো বলছিলাম যে আজকে আমরা মার্কেটে যে তোমাদের একটু হালকা পাতলা শর্ট মোট দেখাবো, ভালো টালো শর্ট দিতে পারবো আশা করি, তাই তো তোমাদেরকে কমিটমেন্ট আমি দিছিলাম। বাট আনফর্চুনেটলি আমার নিজের কাছেই মনে হচ্ছে তোমাদেরকে আমি একটু ডিস্টার্ব করছি শর্টটা দিয়ে, কেননা আমার কাছে মনে হচ্ছে যে আমি পারফেক্ট মানে ভাবে ভিডিও করতে পারি নাই, যে আজকাল নর্মালি র্যান্ডমলি ভিডিও করছি, সেভাবে কিছু তোমাদেরকে দেখাইতে পারি নাই। তো যার জন্য আমি আন্তরিকভাবে তোমার দুঃখ প্রকাশ করছি। মোরওভার আমি একজন অন্টারপ্রেনার, আমি কোনো ব্লগার না, তো যার জন্য ক্যামেরার সামনে ওই পাবলিকলি কথাবার্তা বলা ওটা আমার জন্য একটু কোয়াইট টাফ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারবা যে সবার দ্বারা সবকিছু আসলে সম্ভব না, তাও আমি কিন্তু নিজেকে পুশ করছি, ট্রাই করছি, যা পারছি দেয়া ট্রাই করছি। বাট ইনশাল্লাহ নিজের মধ্যে সেই গিল্টিনেসটা আছে, এখান থেকে হয়তো সামনে আরো ভালো কিছু হবে। ওকে গাইস, তো রাইট না ভিডিওটা এখানে ইন করতেছি। আর আজকে তো তোমার টোটাল শর্ট দিছি 4বার, তো ভিডিওটা মনে করো যে এটা লং করতে গেলে পুরো ভিডিওর লেন্থটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তো ভিডিওটা আর বেশি বড় না করাই ভালো হবে আমার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।